প্রিয় সহযোদ্ধা, আমাদের আজকে অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এবং আমরা মনে করি এটা শুধুমাত্র আমাদের না, পুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের লজ্জার বিষয় যে আজকে আমাদের জুলাই পরবর্তী সময়েও কোটার সংস্কার নিয়ে কোটার বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে হয়েছে। আমাদের এখন যেই প্রশাসন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, যেই প্রশাসন শহীদ হৃদয় তরুয়া শহীদ ফরহাদের রক্তের উপর দিয়ে বসে আছে, সেই প্রশাসনের কাছে আমাদের ভাইদের হত্যাকারীদের বিচার চাইতে হয়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি প্রশাসন এখনো বিচারের নামে কোনো টালবাহানা করে, শান্তি কমিটির নামে কোনো টালবাহানা করে, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিচার নিশ্চিত করতে বাধ্য হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 24 পরবর্তী সময়ে, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে যে আন্দোলনের জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, সেই আন্দোলন পরবর্তী সময়ে পোষ্য কোটা নামক প্রহসনের কোটা থাকতে পারবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদেরকে আলোচনায় রাখার প্রয়োজন নাই। আমাদের সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানেও রাজপথ থেকে হয়েছে, কোনো সংলাপের টেবিলে নয়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে, পোষ্য কোটা বাতিল করতে হবে। এখন আমাদের শুধুমাত্র আপনাদের ডিক্লেয়ারের পালা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই পোষ্য কোটা নামক তেলা মাথায় তেল দেওয়ার কোটা আগামীকাল 12টার মধ্যে বাতিল করতে হবে এবং এই সিদ্ধান্তে উপনীত হতে হবে। যদি এই প্রশাসনের পোষ্য কোটা বাতিল করা না হয়, তাহলে আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হব। ইতিমধ্যে আমাদের জুলাই বিপ্লবের যুদ্ধাহত ভাই শুভ ভাই ঘোষণা দিয়েছেন উনি আমরণ অনশনে যাবেন। আমাদের দিনার ভাই ঘোষণা দিয়েছেন আমরণ অনশনে যাবেন, এবং আমিও তাদের সাথে একাত্মতা করে আমরণ অনশনে যাব ইনশাআল্লাহ। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের রুটম্যাপ আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি, জুলাই আন্দোলনে হামলাকারী যারা আমাদেরকে শহীদ মিনারে পিটিয়েছে, যারা আমাদেরকে শহীদ মিনারে আমাদের বোনদেরকে বলেছে হলে হলে গিয়ে র্যাপ করবে, তারা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। আমরা প্রশাসনকে প্রশ্ন করতে চাই, যারা আপনাদের মেয়েদেরকে র্যাপ করার হুমকি দিয়েছে, তারা যখন ক্যাম্পাসে ঘুরে, আপনারা কি ঘুমান? যদি না ঘুমিয়ে থাকেন, তাহলে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা সেই সংস্কারের ধারাবাহিকতায় বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে মাত্র 13% আবাসন আছে, সেখানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীদেরকে ভর্তি করা হচ্ছে, তাহলে সেই আবাসন কোথায়? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী সরাসরি রাস্তা নির্মাণ করতে হবে। এবং আমরা সর্বশেষ বলতে চাই, আমাদের যেই প্রশাসনের পোষ্য কোটা এখনো বহাল রয়েছে, সেই পোষ্য কোটা বাতিল করতে হবে। যদি না করা হয়, তাহলে আমরা অনশনে যাব এবং এই পোষ্য কোটা আমরা 0.0001% চাই না। এটাই সিদ্ধান্ত, এই পোষ্য কোটা চবিতে থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক।